সংঘর্ষ বিরতির আবহে দেখা যাচ্ছে ভারত কিন্তু এই মুহূর্তে আরো সতর্ক, আরো সজাগ। কেন বলছি? কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক চালিয়ে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ বৈঠকে নরেন্দ্র মোদী আবারও, কারণ তিন সেনা প্রধান অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আজকে প্রধানমন্ত্রী এই বৈঠক, যেখানে এস জয়শঙ্কর তাকেও দেখা যাচ্ছে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ আগামীকাল বেলা 12টা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ বিরতি। এরপর কি ভারতের কৌশল কি, কূটনৈতিক কৌশল কি, সামরিকভাবে ভারত কিভাবে এগোতে চাইছে, সবটার ওপরে প্রধানমন্ত্রী এই মুহূর্তে আলোচনা করছেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী বাসভবনে এই জরুরি বৈঠক, যে বৈঠকে তিন সেনা প্রধান রয়েছেন, বিদেশমন্ত্রী রয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, সকলে মিলে এই মুহূর্তে এই বৈঠক। কারণ এই যে সংঘর্ষ বিরতির আবহ, সেই আবহে ভারত এই মুহূর্তে আরো বেশি সজাগ, ভারত আরো বেশি সতর্ক। আর এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন। আর্যবাবু, আগামীকাল 12টা পর্যন্ত এই সংঘর্ষ বিরতি দুই দেশের মধ্যে, এরপর কি হবে? কারণ গতকাল রাতের ছবি আমরা দেখেছি, তারপর আজ সকাল থেকে এখনো পর্যন্ত উত্তেজনা খানিকটা কমেছে। আজকের রাতটা ভীষণ ক্রুশিয়াল, তার মধ্যেই দফায় দফায় বৈঠক। কি মনে করছেন আপনি? দেখুন, প্রথমেই আমি দুটো কথা বলে নিই, তারপর কিছু প্রশ্ন, তারপরে আমি কৌশলের কথাটা আসবো। এখানে দুটো ব্যাপার হচ্ছে যে আপনারা সকাল থেকে যেটা দেখিয়ে যাচ্ছেন, আমি অন্তত দুটো বারই আপনাদের চ্যানেলে দেখলাম যেখানে ভয়ঙ্কর রকমের বিস্ফোরক ভর্তি করা ড্রোন মারা হয়েছে, এবং তাতে একটা জায়গায় একটা বাড়ি, ভয়ঙ্কর রকমের একটা পরিত্যক্ত বাড়ির ক্ষতি হয়েছে, আর একটা বাড়িতে অত্যন্ত দুঃখের ব্যাপার, গবাদি পশুরা মারা গেছে, নিরীহ গবাদি পশুরা, এবং বাড়িটার মারাত্মক ক্ষতি হয়েছে। সেই ক্ষতির পরিমাণ দেখে বোঝা যায় এক্সপ্লোসিভের অ্যামাউন্ট, ভলিউম, মানে কতটা, কোয়ান্টিটি কতটা ছিল। তো দ্বিতীয় কথা হলো, খুব হামলি আবার বলছি, আমি একমাত্র সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আপনারা দেখবেন প্রত্যেকটা চ্যানেলে, যিনি আপনাদের চ্যানেলেই বলেছি আমি যে ব্রাহ্মোস আমরা ইউজ করেছি। এটা প্রবাবলি ভারতে কেউ বলেনি। তো এটা নানান রকম স্পেকুলেট করা হচ্ছিল, এই মিসাইল সেই মিসাইল। আমি বলছি স্পেকুলেশনের মধ্যে যাওয়া হচ্ছে, কিন্তু আমার ধারণা ব্রাহ্মোস ইউজ করা হয়েছে। ব্রাহ্মোস ইউজ করা হয়েছে আজকে কনফার্ম করলেন none other than our honorable defense minister. এইবারে আমি প্রশ্নেতে আসছি। honorable defense minister past tense এ কথা বলছেন, past tense এ। আর উইথ ডিপেস্ট রেসপেক্ট টু ইন্ডিয়ান এয়ারফোর্স, তারা যে টুইটটা করেছে, এক্সপোস্টে যে এক্সে যে পোস্ট করেছে এক্স অ্যাকাউন্টে, তাতে তারা বলছে অপারেশন সিন্দুর ইজ অনগোয়িং। তো আমার বিনীত প্রশ্ন যে সিজ ফায়ারের পরে হাউ ইজ অপারেশন সিন্দুর স্টিল গোয়িং অন? সিজ ফায়ার এগ্রিমেন্টে সিজ ফায়ারের পরে কি করে অপারেশন সিন্দুর চালু থাকে? এক নম্বর, তাহলে সিজ ফায়ারের কোনো ভ্যালিডেশন নেই। আর সিজ ফায়ার যেভাবে হয়েছে তাতে মানে ওইটা ওইভাবে সিজ ফায়ার হয় না। আচ্ছা, তৃতীয় নম্বর হলো, রাজনাথ সিং বলে যাচ্ছেন পাস্ট টেন্সে, আইএএফ বলছে প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, তারপরে কি আপনার এখানে যেটা বলা হলো যে আপনার আইএএফ এর কাছ থেকে স্পেকুলেট করতে বারণ করছে, সবই ঠিক আছে। তো সেখানে আপনার আগামীকাল যখন সিজফায়ার পিরিয়ড শেষ হচ্ছে, তখন আমাদের কৌশলটা কি হবে? এখানে পাকিস্তান মিলিটারি, আপনি দেখুন 2019-এর কথা মনে করুন, ইমরান খান প্রাইম মিনিস্টার ছিলেন, তখন ওরা ন্যাশনাল কমান্ড অথরিটির একটা মিটিং ডেকে দিল, ব্যাস তারপরেই সবকিছু থেমে গেল। এবারেও ঠিক একটা ন্যাশনাল কমান্ড অথরিটির মিটিং ডেকে দিল, তারপরেই সবকিছু থেমে গেল। ওখানে আপনার একটা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চের মিটিং ডাকছে ন্যাশনাল কমান্ড অথরিটির নাম করে। দেখুন, আমাদের এই রিয়ালিটিটা নিয়ে বাস করতে হবে যে পাকিস্তান ইজ আ নিউক্লিয়ার পাওয়ার। তো পাকিস্তান যদি নিউক্লিয়ার পাওয়ার হয়, তারা এইরকম ভাবে তো চালিয়ে যাবে সমস্ত কিছু, ন্যাশনাল কমান্ড অথরিটির নাম করে, মিটিং এর নাম করে। তারপর নাকি সিজফায়ারটা ইনিশিয়েট করা হয়েছে। তো সেখানে নাকি অনেক গুজব আসছে, আমি সেই গুজবে পাত্তা দিচ্ছি না, যে তারা একটা বিকানিরের কাছে, বিকানির না কোথাও আপনার ওদের ওখানে, আপনার বেসিক্যালি বিকানিরের নয়, ওদের ওখানে কোথাও একটা নিউক্লিয়ার টেস্ট করেছে আফগানিস্তান বর্ডারের কাছাকাছি বোধহয়। তাতে ওই জন্য 4.1 রিক্টার স্কেলে আফগানিস্তানে হয়েছে। এগুলো সব গুজবই আমি ধরে নিচ্ছি, আমি সেগুলোতে পাত্তা দেবো না।
কিন্তু আমাদের তো একটা জায়গায় আসতে হবে। আজকে কূটনৈতিক দৌত্যের জায়গাটা কোথায় থাকলো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।